ঠাকুর, আমি মহাপাতক, আমায় আপনি মার্জনা করুন ঠাকুর, আমাকে আপনি মার্জনা করুন। আরে ছি ছি, আপনি পায়ে ধরছেন কেন? উঠুন 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 বলছি। সত্যি আপনার পা ছোঁয়ার যোগ্যতাও আমার নেই। আমি যে চরম পাপী ঠাকুর। আপনার কাছ থেকে যে মায়ের ছবি আর আদ্যস্তব নিয়েছিল সে ভক্তিতে নয়, নিয়েছিলাম ধান্দায়। মানে? আমি ফেরে বাজ লোক ঠাকুর, লোক ঠকিয়ে খাই। ভেবেছিলাম আজকের বাজারে আদ্দামা ভালো বিকোচ্ছে, তাই তার ছবি আর স্তব বেচে 2 পয়সা কামাবো। সেই মতো সব ব্যবস্থা করে রাতের বেলা শুতে গেল। ওরে বাবা, ঘুমের মধ্যে সে কি ভয়ানক স্বপ্ন, মায়ের কি উগ্র রূপ। কি বলছেন কি? নীচ অধম, আমার ছবি নিয়ে তুই ব্যবসা করবি? এত বড় স্পর্ধা তোর! আমার সন্তানকে তুই ঠকাতে চাস? তোর এত বড় স্পর্ধা! এই মুহূর্তে সব গঙ্গার জলে বিসর্জন দিয়ে আমার অন্নদার পা ধরে তুই ক্ষমা চেয়ে আসবি। যা, দূর হ, নইলে তোকে নির্বংশ করে ছাড়বো। যা। ওই ভয়ঙ্কর মাতৃরূপ দর্শন করার পর আমার ঘুম ভেঙে গেল। আমি ধরপড় করে বিছানায় উঠে বসলাম। এক পাশে আমার স্ত্রী আর অন্য পাশে আমার 2 সন্তান। কানে বাজতে লাগলো মায়ের হুঙ্কার। নির্বংশ হবার অভিশাপের আতঙ্কে আমার আত্মা উড়ে গেল। আমি আর এক মুহূর্ত অপচয় করিনি, সঙ্গে সঙ্গে সব নিয়ে গঙ্গায় দৌড় দিয়েছি। বিসর্জন দিয়ে নিজে গঙ্গায় ডুব দিয়ে দৌড়িয়েছি আপনার পায়ে ঠাকুর। আপনি যদি না আমায় ক্ষমা করেন, আমার নিস্তার নেই ঠাকুর। আমায় দয়া করুন, আমাকে ক্ষমা করুন ঠাকুর, আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করে দিন, আমাকে ক্ষমা করে দিন ঠাকুর, আমাকে ক্ষমা করে দিন ঠাকুর, আমাকে ক্ষমা করে দিন। আদিশক্তি আদ্যাপি, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।